ওই দিনটা কারণ চলে গেল, একটু আগেও ইন্টারনেট মানে একবার যাচ্ছে একবার আসতেছিল। আচ্ছা, যাই হোক, আবার শুরু করতেছি আমি। এখানে অলরেডি এই কাজগুলো কিন্তু আগে একটু করে করা আছে, ভিডিওটা মনে হয় এখনো এটা পেজে এখনো আছে। আমরা এই পেজটাকে ডিজাইন করব, হ্যাঁ। এই পেজটা আমরা গত ক্লাসে করার সময় এটা নিছিলাম। এটা একটা হোম পেজ, এটাকে ডিজাইন করব। এর জন্য আমরা পুরো জায়গাটার জন্য একটা ডিআইবি নিচ্ছি। আমরা জানি যে এই ডিভিশন ট্যাগ গুলো, ডিআইবি ট্যাগ গুলো হচ্ছে আমরা কিছু একটা ডিজাইনের যে যে এরিয়া গুলো থাকে আলাদা আলাদা করে, মানে এই যে ব্রাউজারের বিভিন্ন জায়গায় কাজ করার জন্য আলাদা আলাদা করে ডিভিশন গুলো নিয়ে থাকি আমরা। তো এই ডিআইবি যেটা নিছি, এটা দিয়ে হচ্ছে পুরো ব্রাউজারের পুরো জায়গাটাকে আমরা বোঝাবো। এরপর হচ্ছে তিনটা ডিআইবি নিছি, দেখেন, একটা, দুইটা, তিনটা। প্রথমটা হচ্ছে লোগো, এটার ক্লাস দিয়েছি লোগো। দ্বিতীয়টার ক্লাস দিয়েছি নেভবার। এরপর হচ্ছে হোম পেজ। অর্থাৎ আমরা এখানে এটা লোগোর জন্য একটা ডিআইবি নিছি, এই এই সবগুলোর জন্য একটা ডিআইবি নিছি, এইগুলোর জন্য একটা ডিআইবি নিছি। তিনটা ডিআইবির তিনটা ক্লাস দিয়েছি। তারপর হচ্ছে লোগোতে আমরা একটা ইমেজ নিয়েছি, একটা স্প্যান ট্যাগ নিয়েছি, স্প্যানের নামটা লিখে দিয়েছি। আর চাইলে এখানে লোগোতে ইমেজ দেওয়া যায়, এজন্য আমরা ইমেজ ট্যাগটা দিয়েছি। ন্যাপবারের মধ্যে আমরা সাধারণত এই আনঅর্ডার লিস্ট দিয়ে বানাই থাকি। তো এই জন্য ইউএল টেক, ইউএল এর মধ্যে এলআই। এবং ন্যাপবার গুলো, এগুলো আমরা জানি যে এগুলো লিঙ্ক থাকে, এখানে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। তো এই জন্য এই এলআইর ভিতরে আমরা প্রত্যেকটা এলআইর ভিতরে একটা করে অ্যাঙ্কর ট্যাগ নিছি, এ ট্যাগ, যেখানে আমরা এই জায়গার মধ্যে লিঙ্কটা করব। ঠিক আছে, পেজের লিঙ্কটা করব। আমরা জাস্ট ডিজাইন করতেছি বিদায় এখানে হ্যাশ দিয়ে রাখতেছি। অর্থাৎ যেই পেজটা, এই যে মনে করেন যে এটা অ্যাবাউট বা হোম, এটা অ্যাবাউট, পোর্টফোলিও, কন্টাক্ট আস, এগুলো আলাদা আলাদা পেজ থাকবে, সেই পেজের লিঙ্ক গুলো এখানে থাকবে। লিঙ্ক কিভাবে করতে হয় এগুলো আমরা এইচটিএমএল এ দেখেছি। তো এরপর হচ্ছে হোম পেজের মধ্যে আমরা একটা H1 ট্যাগ নিছি, উই আর ক্রিয়েটিভ। এটা হচ্ছে এটা, ধরেন ওয়েলকাম টু আওয়ার, এই জায়গা আমরা লিখেছি সেটা। এরপরে পি ট্যাগ নিছি, এতটুকুর মধ্যে ক্লাসটা চলে গেছে। পি এর মধ্যে আমি ধরেন কিছু একটা লিখবো। আহ আমরা ধরেন, আমি যদি এখানে লরেন থেকে কিছু লিখা আনি, এখানে যদি লরেন 20, এটাতে আমার এই নোটপ্যাডে লরেনটা ইয়া করা নাই, এই জন্য এখান থেকে নিতে হলে তাহলে আমি এখানে ধরেন পি এর মধ্যে লরেন থেকে কিছু লিখে দিয়েছি। এতটুকু লাগবে না, আরো কমাই দিচ্ছি, এতটুকু দিলাম। তাহলে একটু ছোট করে লেখা দিয়েছি। এরপরে দুটো বাটন আছে, এই বাটন গুলো হচ্ছে এখানে আমরা দিব। একটু বড় করি। হ্যাঁ, বুঝি নাই কথা। হ্যাঁ, ভিতরে নিব ফার্স্টে। বাটন ট্যাগ, বাটন দিয়ে নি, বাটন ট্যাগ। বাটনের মধ্যে এখানে ধরেন আমরা, এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে ওয়াচ ভিডিও, একটা সাবস্ক্রাইব আস। ঠিক আছে, এখানে হুম, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি ওয়াচ, WATCH, ওয়াচ ভিডিও। ঠিক আছে, তারপরে এখানে আমরা আরেকটা বাটন নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ধরেন কন্টাক্ট আস। আপনি যে কোনো একটা লিখতে পারেন, দুটো বাটন দিয়েছি। এখন আমরা যদি এতটুকুকে যদি এখানে আউটপুট দেখি, এই জিনিসগুলো আসছে দেখেন। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ধরেন নাম দিয়েছি। এরপরে এই এটা হবে ন্যাপ বার, আর এই জায়গাটা আসবে মাঝখানে। অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা, এটা পিকচারটা নিছি, এটা হোম পেজের নর্মাল সাদামাটা একটা মানে হোম পেজ, হ্যাঁ। যেহেতু আমরা এত বেশি অ্যাডভান্স এখনো যাই নাই, তো এই জন্য হচ্ছে এই লেখাগুলোকে ডিজাইন করার আগে আমাদের দেখাচ্ছে কিরকম, এরকম। ঠিক আছে, এখন এই জায়গাগুলোকে আমরা এটার মতো করে কাজ করব। তো এর জন্য আমাকে ফার্স্টে হচ্ছে একেবারে ধরেন এই কন্টেইনার যেটা আছে, এটাকে আমরা টার্গেট করব। এটা হচ্ছে কন্টেইনারটা হচ্ছে পুরো জায়গাটা, পুরো জায়গাটাকে আমরা ধরে নিলাম। পুরো ব্রাউজারটা ধরেন। তাহলে এখানে আমরা যেহেতু কন্টেইনার একটা ক্লাস, সেজন্য আমরা ডট দিয়ে কন্টেইনারকে
কি করলাম, টার্গেট করলাম। এবার কন্টেইনারের মধ্যে আমরা একটা জায়গা নির্ধারণ করবো, ব্রাউজারের ধরেন বাম পাশে কিছু জায়গা রাখবো, ডান পাশে কিছু জায়গা রাখবো। তো এই জন্য হচ্ছে আমরা একটা উইডথ সেট করবো, উইডথ ধরেন 1000 পিক্সেল। এটা যদি আমরা দেখতে যাই কতটুকু আসছে সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আপাতত, ধরেন যে এটা রেড। হ্যাঁ, আমরা তাহলে দেখতে পাবো যে দেখেন এটা কতটুকু আসছে। হ্যাঁ, আমরা যদি 100% রাখি আমাদের, এটা হচ্ছে আমাদের ব্রাউজারের 100%। আমি এটা যে জুম দিয়েছি বিদায় বাবা হচ্ছে 100% এতটুকু। তাহলে এটা এই জায়গাটা এই অনেক জায়গা আরো খালি আছে। এখন আমরা এটাকে যদি মাঝখানে আনতে যাই, তাহলে যেটা করতে হবে, আমরা জানি যে মাঝখানে আনলে কি হবে, একটা যদি উইড সেট থাকে, কোনো না কোনো একটা উইড সেট থাকতে হবে। উইড সেট থাকলে মার্জিন অটোটা কাজ করবে, ঠিক আছে, নাহলে কাজ করবে না। অটো মার্জিন অটো দিলে কি হবে, এটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা দুনো পাশের জায়গাটা একটু রেখেছি, জায়গা এত বেশি রাখতে হবে না, তাহলে আমরা এটাকে আর একটু বাড়াই, ধরেন যে 1000, এটা 1100 করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু থাকলো। তাইলে এখন আমরা এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন নেই, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিচ্ছি। তাহলে আমরা এখন যে কন্টেন্ট গুলো আমরা এখানে কাজ করব, সেগুলো বাম পাশে এবং ডান পাশে হালকা জায়গা বাকি থাকবে। এটা হচ্ছে আমরা করেছি এই ডিআইভিটা। এবার আসে আমরা ফার্স্টে কাজ করব লোগোটা। লোগোর মধ্যে আমরা জানি কয়টা আছে, একটা হচ্ছে ইমেজ ট্যাগ আর একটা স্প্যান ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে একটা ইমেজ আছে অলরেডি, এই ইমেজটা আমাদের এই ফোল্ডারে আছে, এটাকে আমরা লোগো হিসেবে শো করাইছি। তবে লোগোর জন্য একটু লোগোর মতো করে একটা পিকচার আনতে হবে, আপনারা লোগো বানিয়ে নেবেন যদি নিজের কোনো একটা পেজের কাজ করেন আর কি। এখন এটা থাকবে বাম পাশে আর এই ন্যাপ বারটা থাকবে ডান পাশে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে লোগোকে টার্গেট করব। লোগোর মধ্যে আমরা লোগো নামের একটা ক্লাস দিয়েছি অলরেডি, লোগো ডিআইভির মধ্যে। এটাকে আমরা এখানে টার্গেট করব, ডট লোগো। এখন এখানে ফার্স্ট আমরা একটা উইড দিব। হ্যাঁ, WIDTH উইডের মধ্যে ধরেন 300 পিক্সেল দিচ্ছি। উইডটা হবে বাম পাশে, এই ধরেন এইখান থেকে 300 পিক্সেল জায়গার মধ্যে এই নামগুলো থাকবে, ঠিক আছে। একটু বড় করে দেখাই আপাতত। তাহলে আমরা এটার মধ্যে এখন দেখেন এতটুকু থাকুক। এরপর হচ্ছে আমরা এখানে কি আছে, এটা নেপ বার, ঠিক আছে। নেপ বারকে আমরা কল করব। এখানে আমি চাইলে লঘুতে একেবারে কাজ করে ফেলতে পারতেছি, কিন্তু একটু বোঝার জন্য আমি একসাথে কাজ করব এগুলোতে, কোথায় কোন প্রপার্টি দিলে কিভাবে কাজ হচ্ছে দেখবেন। তাহলে এখানে ধরেন উইড, এখানে দেব আমি WIDTH উইড, এখানে ধরেন 500 পিক্সেল দিব, যেহেতু নেপ বার একটু লম্বা হয়ে থাকবে, এখানে অনেকগুলো আছে জায়গা, এখানে তো নেপ অনেকগুলো অপশন আছে, সেজন্য আমরা একটু এটাকে বাড়াই নিলাম, ঠিক আছে। এখন দেখবেন যে এগুলো এভাবেই আছে, আমি চাচ্ছি এটাকে ডান পাশে নিয়ে আসতে। তাহলে এই লোগো এখানে গিয়ে প্রথম লোগোর এখানে আমরা লিখবো প্লট লেফট। আমরা কিন্তু প্লটের এই প্রপার্টি নিয়ে অলরেডি একটা ক্লাস আমরা বলেছি কিভাবে করতে হয়। এটা যখন দিছি তখন দেখবেন যে এই যে এভাবে হয়ে গেল, মানে নিচের জায়গাটা এভাবে চলে আসছে, এটার পাশে চলে আসছে। এখন প্লট লেফট দিছি, তার মানে এটার পাশে চলে আসছে। এখন আমরা তাহলে ন্যাপ বারকে কোথায় রাখবো, ডান পাশে, এই জন্য লিখবো প্লট রাইট, ঠিক আছে, RIGHT রাইট। এখন দেখবেন যে ন্যাপ বারটা ডান পাশে চলে আসছে অলরেডি, ঠিক আছে। এটা বাম পাশে আছে, এটা ডান পাশে অলরেডি চলে আসছে, বাট লেখা মাঝখানে গুলো উপরে চলে গেছে। আবার মাঝখানে গুলোকে যদি নিচে করতে যাই, তাহলে যেটা করতে হবে, মাঝখানের গুলো কোন জায়গায় আছে দেখেন, এগুলো আছে ডিআইভির হোম পেজে, ঠিক আছে। ঠিকঠাক ভাবে চলতেছে, বিশেষ করে আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা একটু দেখি, নাইলে আবার পরে আপনারা খুঁজে পাবেন না ভিডিওটা। আচ্ছা, তাইলে আমরা এখানে আওয়াজ আসতেছে মনে হয় হালকা করে খাত থেকে, একটু মিউট করে রাখবেন। আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই দেখেন আমরা এখন কোথায় যে আমাদের ব্রাউজার, এই যে এইগুলো থাকবে নিচে, এই যে এখানে নিচে থাকবে, কিন্তু এগুলো প্লট এটাতে লেফট দিছি, এটাতে রাইট দিছি, যার কারণে এগুলো উপরে উঠে গেছে। তাহলে এটা সলভ করার জন্য আমরা কি বলেছিলাম, ক্লিয়ার নামের একটা প্রপার্টি আছে, সেটা ইউজ করতে হবে। এই হোম পেজ, এটাকে আমরা যে ডিআইপিটা উপরে উঠে গেছে সেটাকে আমরা টার্গেট করব, সেটাকে এখানে কল করবো যে কি, এটা যেহেতু ক্লাস, তাহলে এটা দিয়ে
এখানে দেখেন, এখানে আমরা দিব ক্লিয়ার বোথ। মানে ক্লিয়ার বোথ মানে হচ্ছে কি, এই যে রাইট এবং লেফটে দুটো আমার কন্টেন্ট আছে অলরেডি, সেই জিনিসগুলো যেন এটা লেফটে থাকে, এটা যেন রাইটে থাকে। ন্যাপবারটা রাইটে থাকবে, লোগোটা লেফটে থাকবে, আর হোম পেজটা নিচে চলে যাবে। হ্যাঁ, এটার জন্য আমরা এখানে ক্লিয়ার বোথ দিচ্ছি। এখন যদি আমি রিলোড দিই, দেখবেন যে এটা অলরেডি নিচে চলে আসছে। তার মানে আমাদের সমস্যাটা, এভাবে লেফট দিলে এভাবে এগুলো সমস্যা করে, তখন ক্লিয়ার দিয়ে পরের কন্টেন্টে ক্লিয়ার দিলে এটা নিচে নেমে যাবে। আচ্ছা, এখন আসেন আমরা প্রথমে লঘুকে আর একটু কাজ করব। হ্যাঁ, লঘু, লঘুতে আমরা ধরেন যে এখানে ধরেন কালার দিব। এই কালারটা হবে, এটা হচ্ছে কাট ধরেন। আচ্ছা, এর আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের এখানে ধরুন এটা ব্ল্যাক একটা ব্যাক, এটা একটা পিকচার আছে অবশ্য ব্যাকগ্রাউন্ডে, আমরা পিকচার আপাতত দিচ্ছি না। আমরা ধরেন ব্যাকগ্রাউন্ডটা একটা ব্ল্যাক কালার দিব, তাইলে এখানে উপরে বা নিচে সমস্যা নাই, যে কোনো জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ডকে কি করবেন, টার্গেট করবেন। এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি পুরো বডিটা, এই পুরো বডিটা হচ্ছে পুরো ব্রাউজার। হ্যাঁ, তা আমরা পুরো ব্রাউজারে যদি একটা কালার দিতে যাই, তাহলে কি করব, বডিকে টার্গেট করব। যেহেতু বডি একটা ট্যাগ, ট্যাগকে লিখে দিব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। ঠিক আছে, এখানে ধরেন যে আমি হ্যাশ দিয়ে 000 দিলাম, এটা একটা ব্ল্যাক কালার। ঠিক আছে, এই যে কালারটা আসছে। এখন এখানে আমার এই লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে ওই লেখাটাকে আমি কি করব, লঘুতে যে কালারটা আছে এটাকে হোয়াইট করে দিচ্ছি। তাহলে এখন হচ্ছে আমার সেই লঘুতে, আমরা লঘুর পাশে একটা নাম দিছি, সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার এটাকে একটু এখানে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এই লেখাটাকে কত ধরনের ডিজাইন করতে পারবেন, সে প্রপার্টি গুলো তো আমরা পড়েছি। এখানে ধরেন যে আপনি ফন্ট ওয়েট আছে, ফন্ট ওয়েট কেটে দিচ্ছি, ফন্ট ইবনে মনির, ক্লাসটা পুরো দেখে নিবেন আবার। হ্যাঁ, ওয়েটটা আসতেছে না, ফন্ট ওয়েট, এই WEIGST ফন্ট ওয়েটের মধ্যে এটা আমরা বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই লেখাটা একটু বোল্ড হবে। ঠিক আছে, এখানে এগুলোকে আমরা ধরেন আপার কেস করতে পারি, এখানে আপনি আসলে ইচ্ছা মতো পুট করতে পারবেন। হ্যাঁ, এটা সমস্যা না, এগুলো তো আমরা অলরেডি করেছি টেক্সট ট্রান্সফর্মের মধ্যে। ধরেন যে আমরা আপার কেস করে দিচ্ছি, তাহলে দেখবেন যে এখন এগুলো হয়ে গেছে। এটা যেহেতু নামটা বড়, এই জন্য এভাবে দেখা যাচ্ছে, এটা নিচের দিকে চলে আসছে। আমরা কিন্তু এটার একটু উইডথটা একটু বাড়াই দিতে পারি, 400 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এখন এটা এভাবে চলে আসছে। হ্যাঁ, এটা ধরেন আমাদের লোগো, লোগোটা আমি জাস্ট একটা পিকচার দিয়ে রাখছি, এটা লোগোটা লোগো বানাইতে হবে আপনার ছোট করে, ওভাবে এটাকে রাখতে হবে। এবার আসি আমরা নেপ বারকে কাজ করব। এই নেপ বারটা কোথায়, এখানে নেপ বারের মধ্যে প্রথমে আমরা প্লট অলরেডি উইথ সেট করছি, প্লট দিছি। এরপর হচ্ছে এটাকে আমরা কালারটা দেখেন, এখানে অলরেডি ব্ল্যাক এর সাথে এটা মিলতেছে না, ধরুন আমরা কালারটা হোয়াইট করে দিচ্ছি। তাহলে টেক্সটের কালারের জন্য আমরা কি শুধু কালার দিব, তাহলে হোয়াইট দিচ্ছি। এখানে আপনি ইচ্ছা মতো কুট করবেন, সমস্যা নাই, ডিজাইনের জন্য ইচ্ছা মতো কুট করবেন, কুট করতে প্রবলেম নেই। এখন দেখেন এখানে কালার পুরোটা আসে নাই, এই এই যে এখানে লিস্টের যে স্টাইলটা আসছে, সেই স্টাইলটা আমরা বাদ দিই। ঠিক আছে, এটা যদি বাদ দিতে যাই তাহলে কি হবে, ধরেন যে আচ্ছা, এটা এখানে বাদ দিলে আসবে না, এখানে এতটুকুই থাকুক। আমরা এখানে একটু মোটা করি, ফন্ট ফন্ট ওয়েট বোল্ড। আমি প্রত্যেকটা প্রপার্টি কিন্তু দেখাচ্ছি, একটু মোটা হয়েছে না। এরপর হচ্ছে ধরেন এটাকে, এটা দেখেন জিনিসটা কিরকম দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছোট ছোট আসতেছে। আমরা সবগুলোকে ধরেন বড় হাতের করে দিব, তাহলে কি হবে, টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম, এখানে করব আপার কেস। তাহলে এগুলো এভাবে আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা এতটুকু থাকুক। এখন
হোম পেজ কোথায় যাচ্ছে এটা? এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি না, এই জায়গার মধ্যে লেখা আছে কিছু, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এই হোম পেজটা, এটাকে আচ্ছা এটা তো অলরেডি এখানে কল করা আছে, হ্যাঁ এখানে কল করা আছে। এটা আমরা একটা আগে পাঁচটা কালার দিয়ে এটাকে দৃশ্যমান করি। তাহলে এটা হোয়াইট, ধরেন এটা হোয়াইট করে দিচ্ছি, তাহলে লেখাগুলো দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, এবার এটাকে আমরা ধরেন যে একটা উইডথ সেট করি, WIDTH উইডথ ধরেন 400 পিক্সেল দিলাম। এবার একটা হাইট দিব, মানে এটা এখানে পিকচারে আসেন দেখেন এই জায়গাটা, এটা আসলে এই উপরে এবং বামে মানে উপরে নিচ করে একটু একটু জায়গা নির্ধারণ করতে হবে, হ্যাঁ নাহলে কাজ করবে না ভালোভাবে। এই জন্য হাইট দিব, ধরেন হাইটটা দিচ্ছি 300 পিক্সেল। এখন দেখেন লেখাটা যে ডান দিকে চলে আসছে, অনেক এভাবে অনেক দিকে চলে আসছে, ওই জিনিসটা কেটে গেছে, মানে নিচে চলে আসছে। আমি যদি এখানে উইডটা দেখেন, যদি উইডটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু দেখেন লেখাটা এদিকে পুরো ব্রাউজার জুড়ে চলে আসছে। তো আমরা এখানে দেখেন, এখানে আমরা জাস্ট ঠিক মাঝখানে করে কিছু লেখাটা শুরু করাবো, তো সেই জন্য আমি একটা উইড সেট করলাম। উইডটা আপনি বাড়াইতে কমাইতে পারেন, সমস্যা নেই। তাহলে দেখবেন যে লেখাগুলো নিচে করে আসবে, হ্যাঁ একটু নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসলো। আচ্ছা, এবার আমরা এখানে মার্জিন দিই, যেহেতু আমাদের উইড সেট আছে, মার্জিন O2। এখন দেখবেন যে এটা এভাবে আসছে। এটা হচ্ছে ব্রাউজারকে যদি 100% নিয়ে যায়, তাহলে দেখবেন যে এটা ঠিক মাঝখানে আছে, হ্যাঁ এটা ঠিক মাঝখানে আছে। কিন্তু এটাকে আমরা এই মাঝখানে আনবো, এই জায়গায় আনবো। এই জায়গায় আনতে গেলে আমরা পজিশনের কাজ করতে হবে। এখানে পজিশনের মধ্যে ধরেন যে পজিশনের একটা ক্লাস মনে হয়েছিল, পজিশন অ্যাবসলিউট, এখানে আপাতত রিলেটিভ দেওয়া যায়, অ্যাবসলিউট দেওয়া যায়, আমরা অ্যাবসলিউটটা দিলাম। পজিশন যদি ইউজ করেন তখন কিন্তু আমরা জানি যে মার্জিন লেফট মার্জিন O2 এভাবে দিতে হবে না, তখন জাস্ট এভাবে লেফট ধরেন 0 দিলাম। দেখেন কি হয়, লেফট যদি 0 দিই দেখবেন যে এটা এভাবে এখানে চলে আসছে। এখন এটা রাখা অবস্থায় যদি রাইট দিই, পজিশন জিনিসটা খেয়াল করে, ঠিক মাঝখানে আনতে গেলে কি করব আমরা, 0 দিব, রাইট 0 দিলে কি হবে, এটা এতটুকু আসছে। এখন আমরা এরপরে একইভাবে আবার এখানে বটম 0 দিব, দেখেন এখন কি হবে, নিচের দিকে চলে আসছে। একইভাবে আমরা টপ যেটা আছে সেটাও 0 করে দিব। এটার মানে হচ্ছে চারিদিকে 0, লেফট 0 মানে হচ্ছে লেফটে কোনো জায়গা থাকবে না, রাইট 0 মানে রাইটে কোনো জায়গা থাকবে না, হ্যাঁ। তো এভাবে যদি কোনো দিকে কোনো জায়গা না থাকে, মানে চারদিকে চারভাবে টানবে, তাহলে এই কন্টেন্টটা কোথায় থাকবে, ঠিক মাঝখানে থাকবে, হ্যাঁ এখানে মাঝখানে। এখন কিন্তু এটা মাঝখানে 100%, এটা কিন্তু ব্রাউজারের মাঝখানে। আচ্ছা, এখন তাইলে আমরা টেক্সট অ্যালাইনকে এটা এখানে দেখেন, এখানে এটাকে একটু মাঝখানে আনার জন্য টেক্সট অ্যালাইন ইউজ করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। এই এখন দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার কারণে এখানে একটা জিনিস দেখেন, আমি এটা বাদ দিচ্ছি। এখন দেখবেন যে এটা আসছে মাঝখানে বলছি আমরা, কিন্তু এটা একটু এক সাইডে মনে লাগতেছে। কেন লাগতেছে, এটার কারণ হচ্ছে আমরা যে উইথ হাইট দিছি, এই যে উইথ 400, হাইট দিছি 300, এই উইথ হাইটটা উইথটা এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ এখান থেকে ডান দিকে 400, ঠিক আছে 400 মনে করেন যতটুকু আসছে এতটুকু। তাহলে এটা এখান থেকে এতটুকটা হচ্ছে পুরো ব্রাউজারের মাঝখানে, কিন্তু লেখাটা যেহেতু বাম পাশ থেকে শুরু করতেছে সেজন্য মাঝখানে মনে হচ্ছে না। তো আমরা যখন এখানে টেক্সট অ্যালাইনটা সেন্টার দিয়ে দিয়েছি, তখন লেখাগুলো ঠিক মাঝখানে আসছে। ওই যে যে উইড এবং হাইট সেট করছি এই কন্টেন্টের জন্য, সেটারও মাঝখানে এসে গেছে। তখন কিন্তু আমাদের পুরো ব্রাউজারের মাঝখানে বলে মনে হচ্ছে। বুঝতে পারতেছেন? সবাই কি আছেন নাকি? আচ্ছা, তাইলে এবার আসি আমরা এই লেখাটাকে দেখেন, এই লেখাটাকে একটু বড় করতে পারি আমরা। এখানে আলাদা করে এখানে দেখেন, এখানে যদি আমি কোনো কাজ করতেছি টেক্সট এর অ্যালাইন, এরপরে যে কালার দিছি, এখানে কালার দিছি, তখন কিন্তু এই কাজগুলো
পুরো সবগুলো তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমরা পুরো সবগুলো তো হয়তো কালার এতটুকু করতে হয়েছে। এখন আমি যদি এটাকে কাজ করতে যাই, শুধু এই লেখাটাকে একটু বড় করতাম যাই, তাহলে যেটা করতে হবে আমাকে, এই হোম পেজ দেখেন, এই হোম পেজ আছে কোথায়, এটা এই হোম পেজের ভিতরে H1টা আছে। তাহলে আমি টার্গেট করব কিভাবে, হোম পেজকে কপি করে নিয়ে এখানে আমরা ডট হোম পেজ, ঠিক আছে, হোম পেজ দিয়ে তারপর দিব H1। তখন কিন্তু কি হবে, অন্য H1 অন্য জায়গায় H1 থাকলে কাজ করবে না, ঠিক আছে। তখন হচ্ছে শুধুমাত্র এই H1 যেটা হোম পেজের ভিতরে আছে সেটা হচ্ছে টার্গেট হবে, ঠিক আছে। তো এখানে আমরা একটু একটু বড় করে দিব, ধরুন ফন্ট সাইজ সাইজ ধরেন যে 50 পিক্সেল করে দিচ্ছি। এখন দেখবেন যে একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এটা এতটুকু থাকুক। এবার আমরা এটার কাজ করব, নেভ বারের কাজ করব। নেভ বারটা কোথায়, এইটা। নেভ বারের মধ্যে অলরেডি আমরা কিছু কাজ করেছি এতটুকুর মধ্যে। এখন আমরা এই টেক্সট ট্রান্সফর্ম এগুলো আসছে, কিন্তু এই যে লিস্টের যে স্টাইলটা, এই স্টাইলটা নিয়ে যাব এবং এগুলোকে পাশাপাশি নিয়ে যাব। এই জন্য আমরা ফার্স্টে যে ওকে কল করব যে কিভাবে, ফার্স্ট এর মধ্যে কি কি আছে দেখে একটু দেখেন। নেভবারের মধ্যে ইউএল আছে, এলআই আছে, এ আছে। তো আমরা ফার্স্টে এই ইউএল এবং এলআই কে টার্গেট করব। ইউএল এবং এলআই কার মধ্যে আছে, নেভবারের মধ্যে। তাহলে আমরা নেভবারকে এখানে টার্গেট করি। আবার নেভবারের নিচে করতে পারেন এখানে ডট নেভবার, এর মধ্যে ইউএল আছে, স্পেস দিয়ে এলআই আছে। এই এতটুকুর মধ্যে আমরা কাজ করব। দেখেন ইউএল এবং এলআই কি, এখানে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, এগুলো আছে কিভাবে দেখেন, নিচে নিচে এগুলোকে আমরা ফার্স্টে পাশাপাশি নিয়ে যাব। এই জন্য কি করব, প্লট, একটু আগে দেখেছি আমরা, প্লট লেফট দিলে আমরা এগুলো পাশে নিয়ে যেতে, মানে পাশাপাশি করে ফেলতে পারি। এখন দেখবেন যে এগুলো পাশাপাশি অলরেডি হয়ে গেছে। এখন ওই যে স্টাইলটা, এটা ঝামেলা করতেছে। হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করব কিভাবে, এগুলো প্রপার্টি গুলো আমরা অলরেডি বলেছি, লিস্ট স্টাইল, স্টাইল, ঠিক আছে, লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল যদি নান দিই, দেখবেন যে ওই যে স্টাইলটা চলে গেছে, নিচের আন্ডারলাইনটা যায় নাই, বাট ওই যে এখানে যে সিম্বল গুলো ছিল সেগুলো চলে গেছে। আন্ডারলাইনটা নেওয়ার জন্য টেক্সট ডেকোরেশন করতে হবে। এখন আন্ডারলাইনটা কোথায় আছে দেখেন, আন্ডারলাইনটা কিন্তু এলআই এবং ইউএল, এটা কিন্তু এলআই এর কারণে আসে না, ইউএল এবং এলআই এর কারণে আসে, এটা হচ্ছে এ এর কারণে আসে। তাহলে আমরা আবার টার্গেট করব কি, এখানে নেভবার ইউএল এলআই এ, এটা নিচে করে করি। এখান থেকে এতটুকটা কপি করে নিচ্ছি, এরপরে দিব এ। তারপরে এখন যে কাজটা করব সেটা সরাসরি এতে কি করবে, এতে এফেক্টেড হবে, ঠিক আছে। এখানে আমরা একে পাঁচটা ধরেন যে কালার, এখানে আমরা কালার হোয়াইট করে দিচ্ছি। কালারটা এখন দেখেন, কালারটা অলরেডি হোয়াইট হয়ে গেছে। তারপর আমরা জানি যে ওই যে আন্ডারলাইনকে যদি যদি চলে নিয়ে যেতে চাই, তাহলে যেটা করব, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। এখন দেখবেন যে এটা অলরেডি চলে গেছে। এখন এগুলো তো এটা এক লাইনের মতো লাগতেছে লেখাটা, এগুলো কিন্তু আলাদা আলাদা। সেজন্য আমরা যখন এখানে প্যাডিং ইউজ করব, একটা প্যাডিং ধরেন যে 8 পিক্সেল, এখন দেখবেন যে এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। প্যাডিং মানে হচ্ছে এগুলো ভিতর থেকে কিছু জায়গা নেবে, এগুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে। এখন এইখানে চাইলে বর্ডার ইউজ করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো এখানে অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। বর্ডার, বর্ডার আমরা ধরেন যে 2 পিক্সেল, 1 পিক্সেল, তারপর হচ্ছে সলিড, এরপরে এখানে কালার ধরেন যে আমরা এখানে থেকে আছে, এটা কালারটাই হোয়াইট রাখি, কিরকম হয় দেখি। এখন দেখেন এভাবে আসছে, এখানে এই পিকচারটা দেখিয়েছে, এগুলো একটু একটু ফাঁকা আছে। হ্যাঁ, এটা আসছে সবকিছু ঠিক আছে, বাট একটু একটু ফাঁকা আছে। ফাঁকাটার জন্য আমরা মার্জিন ইউজ করতে হবে। মার্জিন ধরেন যে 3 পিক্সেল দিচ্ছি, বেশি না, হালকা ফাঁকা করতেছি। তাহলে দেখবেন এই যে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমাদের এটার মতো আসছে। এখন
এবার এখানে দেখবেন যে একই লাইনে দু ধরনের কালার আছে। তো আমরা এই লেখাটা কোথায়, এই লেখাটা হচ্ছে এই যে এই হোম পেজের মধ্যে H1, H1-এ আমরা যদি এখানে H1 কে অলরেডি টার্গেট করেছি, এখানে H1 এ ফন্ট সাইজ দিয়েছি। তো এখানে যদি আমি কালার করতে যাই, দেখবেন যে কালার, ধরেন আমি যদি এখানে কালার রেড দিই, একটা কথার কথা, H1 এর মধ্যে কালার হবে পুরো, এটা না, এটা কি হইলো, ঘুরে গেছে নাকি? আচ্ছা, এখানে পড়ে গেছে। এখানে হবে রিলোড। আচ্ছা, এখন এটা পুরোটা কালার একই রকম হচ্ছে, তাইলে আমাকে যেটা করতে হবে, আমি যদি নেটটা আছে কিনা একটু বারবার দেখতে হয়, নাহলে ক্লাসের আগে ক্লাস করা যায়, পরে দেখা যাবে যে আবার কেটে দিতে গেছে। আচ্ছা, তাহলে দেখেন এখন এটা পুরোটা রেড হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গায় এসে এটাকে ভাগ করতে হবে। ধরেন আমি উই আর কে এক ধরনের কালার দিব, এটাকে আর ধরনের কালার দিব, তাহলে ক্রিয়েটিভ কে যদি আলাদা আলাদা কালার দিতে চাই, কাট করে রাখলাম। এই H1 এর ভিতরে আমি নরমাল একটা ট্যাগ নিচ্ছি, স্প্যান ট্যাগ। স্প্যান, স্প্যানের তেমন কোনো আউটপুট দিবে না, সেজন্য আমরা মাঝখানে কোনো জায়গাতে যদি এইভাবে ট্যাগ, কোনো ধরনের কাজ ছাড়া কোনো ট্যাগ, কোনো কাজ করতে হয়, তাহলে স্প্যান ট্যাগ নিব। স্প্যানকে ক্লোজ করতে হবে। এখন দেখেন এই H1 এর মধ্যে কি আছে, পুরোটা আছে ঠিক আছে, তবে উইয়ারটা আছে প্রথমে আছে, আবার ক্রিয়েটিভটা কিন্তু স্প্যানের মধ্যে রেখেছি আমরা, ঠিক আছে, এটা স্প্যানের মধ্যে রেখেছি। ছোট করলে কিন্তু এক লাইনে আসবে, সমস্যা নেই। এখন দেখেন H1 এর মধ্যে পুরোটা আছে, বাট ক্রিয়েটিভটা স্প্যানের মধ্যে। এখন আমি যদি স্প্যানকে যদি টার্গেট করি, স্প্যানটা কোথায় আছে, এই হোম পেজের মধ্যে। তাহলে আমরা এখানে এসে, যেহেতু এটা ডট হোম পেজ স্প্যান, ঠিক আছে, এবার আমরা এখানে কালার দিব, মানে কালার, এখানে আমরা ধরেন দিব যে এটা এটা এখানে দেখেন এই যে এই কালারটা ব্লু টাইপের বা কিছু একটা দিব, ধরুন আমরা একোয়া কালারটা দিচ্ছি, একোয়া এই কালারটা দিচ্ছি, তাহলে এটা জাস্ট স্প্যানের মধ্যে কাজ করবে। আর এই কালারটা হচ্ছে, এখানে হোয়াইট দিচ্ছি, আমি হোয়াইট করে দিচ্ছি, WHIT, হোয়াইট। আচ্ছা, তাহলে আমাদের এই উইয়ারটা হোয়াইট হবে, আর এটা একোয়া হয়ে যাবে। আমরা রিলোড দিব, দেখবেন যে দেখেন এটা অলরেডি কি, এটা হচ্ছে হোয়াইট, আর এটা হচ্ছে কি একোয়া, ঠিক আছে, অলরেডি দুটো কালার হয়ে গেছে। আচ্ছা, এবার এই পিকচারটা দেখে একটু, এখানে আমরা এবার করব বাটনের কাজটা। তাইলে বাটনের কাজ করলে আমরা, বাটনটা কোথায় আছে দেখেন, হোম পেজের মধ্যে। তাহলে আমরা বাটনকে এখান থেকে দুটোটা কপি করে নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি বাটন। এখন হচ্ছে এখানে আমরা বাটনের ডিজাইন গুলো করবো। বাটনটাকে আমরা ফার্স্টে ধরেন যে বাটন গুলোকে একটু 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 ডিজাইন করব, একটু প্যাডিং দিব, তো মানে কি হবে, একটু প্যাডিং দিলে, প্যাডিংটা ধরেন 8 পিক্সেল দিচ্ছি। এখন একটু বড় হয়ে গেছে, এটার উইড করতে পারি, আর একটু একটু লম্বা করতে পারি, এই জন্য আমরা একটু উইড দিতে পারি, WIDTH উইড, ধরেন এটাকে আমরা 100 পিক্সেল দিচ্ছি। তাহলে একটু বাড়ছে, হ্যাঁ, মানে এখন হচ্ছে আমরা এটাকে, এখানে কিরকম আছে দেখি, এখানে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড নাই। তাইলে আপাতত আমরা এর একটা বর্ডার দিচ্ছি, যেটা ব্যাকগ্রাউন্ড সেটা পরে করতেছি। বর্ডারে ধরেন আমরা 2 পিক্সেল সলিড। বর্ডার কিভাবে ইউজ করতে হয় এগুলো আমরা আগে থেকে জানি, ব্লু দিচ্ছে কালারটা, এতটুকু তো আসছে না, বর্ডারটা আর একটু বাড়াই দিচ্ছি, তাহলে সুন্দর লাগবে, 4 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এখন সুন্দর লাগছে। বর্ডারটা চাইলে আমরা রেডিয়াস করে দিতে পারি, বর্ডার রেডিয়াস, ধরেন 2 পিক্সেল।
এটা এই যে দেখবে, এখন দেখবেন যে এই যে কর্নার গুলো এগুলো অলরেডি কেটে গেছে। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড যদি এই জায়গায় যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, দেখবেন যে কি হয় দেখেন, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন ব্লু দিলাম, এখন কিন্তু দুটো কিন্তু একসাথে কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি একটাকে দিতে, এই জন্য আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে না দিয়ে, আমরা তো একটা সিএসএস এর তিনটা ধরন জানি। হ্যাঁ, একটা হচ্ছে এখানে চাইলে ক্লাস দিয়ে ওখানে আলাদা করে ক্লাস দিয়ে টার্গেট করতে পারি, সেটাও পারি। অথবা এখানে স্টাইলটা সরাসরি এখানে আমরা ওই যে ইনলাইন সিএসএস যেটা আছে, ধরেন প্রথম বাটনের মধ্যে একটা আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এখানে বসাই দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ডটা বসাই দিই। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, এভাবে প্রয়োজন হলে আমরা ব্যবহার করি আর কি। এখানে ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি ব্লু দিয়ে দিচ্ছি। এখন দেখবেন যে পরেরটা ঠিক আছে, কিন্তু প্রথমটা কি আছে, মানে প্রথম পরেরটাতে হচ্ছে আমরা এই জায়গায় এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দিই নাই, দুটো বাটনে ব্যাকগ্রাউন্ড দিই নাই। বাট প্রথম ব্যাকগ্রাউন্ডে এসে প্রথম বাটনে এসে কি করছে, একটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এভাবে দেখা যাচ্ছে। মোটামুটি আমরা এর মতো করে দিয়েছি। এখন এখানে লেখাগুলো ধরেন যে ছোট বড় আছে, এগুলোকে আমরা এই জায়গায় পুরো বাটন যেখানে আছে সেখানে ধরেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হবে কি, এগুলো এগুলো আমি জুম দিয়েছি। কোনগুলা লেখা, কোনগুলা? আচ্ছা, এটা এখন দেখেন আমি আচ্ছা, এখানে দেখেন আমি যখন লেখাটাকে আপার কেস করে দিছি, তখন কিন্তু বাটনের সৌন্দর্যটা কমে গেছে, নিচের দিকে চলে গেছে আঁচটা। কারণটা হচ্ছে উইডথটা কম হয়েছে। তো আমি উইডথটা বাড়াই দিচ্ছি, ধরেন এখানে ধরেন আমি 120 পিক্সেল করে দিই, তাহলে কতটুকু হয় দেখবেন, এই যে এখন কিন্তু ঠিক আছে। একটু রাখবেন, 125 করে দিচ্ছি। এখন ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের হোম পেজ, ধরেন এটা একটা হোম পেজ। হ্যাঁ, এটা একটা হোম পেজ ডিজাইন আমরা অলরেডি করে ফেললাম। 100% কতটুকুতে, এই এতটুকুতে 100%, এটা এভাবে আছে। আমরা মোটামুটি এই পিকচারটা ধরেন যে কাজ করে নিয়েছি আর কি। তো এখানে এতটুকুই মোটামুটি সাদা মাটা। এখানে আমি নতুন কোনো কিন্তু প্রপার্টি ইউজ করিনি, সবগুলো প্রপার্টি কিন্তু আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে গেছে। এখন কথা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে গেলে এভাবে পিকচার নিয়ে নিয়ে করতে হবে, অথবা নিজের মতো করে আমি এইভাবে কোথায় কি রাখবেন না রাখবেন, হ্যাঁ, লিখবেন। এখানে চাইলে এই লেখাগুলোকে আরো অনেক ধরনের ডিজাইন করা যায়, আপনি প্যাডিং মার্জিন সেই অনেক কিছু, আমরা ট্যাক্সের কতগুলো প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম, সেই জিনিসগুলো কালার টালার চেঞ্জ করে আরো অনেক সুন্দর করতে পারেন। ঠিক আছে, এগুলো না। এরপরে হুবার টুবার আছে, একটা হুবার, এটা পজিশনের কাজ, পজিশনের একটা ক্লাস গেছিল, ওই জিনিসটা আপনি পজিশনের ক্লাসটা একটু দেখবেন। ঠিক আছে, সিএসএস একটা পজিশনের ক্লাস গেছিল, ওখানে আমরা বলেছি যে পজিশনের ক্ষেত্রে পজিশনটা যেখানে আমরা ইউজ করব, সেখানে মানে যখন আমরা কোনো একটা কন্টেন্টকে ডানে নিয়ে যাব, এখানে নিয়ে যাব, তখন হচ্ছে আমরা শুধুমাত্র লেফট লিখলে হবে। বাট আমরা মার্জিন দিয়ে যদি কিছু একটাকে ডানে নিয়ে যাই, তখন লিখে আমরা মার্জিনের ক্লাসে দেখবেন মার্জিন লেফট, তখন কিন্তু মার্জিন লেফট থেকে সরে যায়। কিন্তু আমরা যখন পজিশন ইউজ করবো, তখন শুধু লেফট লিখলে এখানে মান দিলেই সেটা সরে যাবে, এভাবে আর কি। জিরো দেওয়া মানে হচ্ছে এখানে বাম দিক থেকে মানে জায়গা থাকবে না, রাইট জিরো দিলে ডান দিকে জায়গা থাকবে না। যদি সবগুলো জিরো দিয়ে দেন, তখন কিন্তু কন্টেন্টটা ঠিক মাঝখানে চলে আসবে। এটা পজিশনের একটা ক্লাস আছে, ওই ক্লাস আমি কতটুকু বলছি খেয়াল নাই। এরপরেও যদি না হয়, তাহলে দেখবেন পজিশন নিয়ে আমি আরো একটু আবার আরেকটা ক্লাস দিব প্রয়োজনে, সমস্যা নেই। পজিশনে আরো কিছু আসলে বোঝার আছে, যাই হোক এতটুকুই। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা মানে আমরা সবগুলোতে জিরো করে দিচ্ছি না। অর্থাৎ আপনি এটা মাথায় রাখবেন যে যখন কোনো কোনো কন্টেন্ট কি ঠিক মাঝখানে আনতে যাবেন, তখন হচ্ছে লেফট রাইট বটম সবগুলো জিরো করে দিবেন। কিন্তু আমি দেখেন এই জায়গাগুলো যদি আমি কেটে দিচ্ছি, এখন দেখেন এটা কিন্তু লেফটে জিরো চলে আসবে, দেখেন এটা কিন্তু এই লেফটে চলে আসবে কোনো জায়গা, মানে এটা কি আপনি যদি এই জায়গায় আনতে চান, তাহলে কি করবেন, এখন ধরেন আমি এখানে বটম দিচ্ছি, বটম জিরো করে দিচ্ছি, এখন দেখবেন যে এটা এটা নিচের দিকে আসবে। ঠিক আছে, এভাবে। আমি যদি এখন এখানে এটা যদি রাইট করে দিই, দেখবেন যে এটা ডান দিকে চলে যাবে। রাইট করে দিই, তার মানে রাইটে জিরো, অর্থাৎ রাইটে কোনো জায়গা থাকবে না, নিচে কোনো জায়গা থাকবে না। তার মানে এই জায়গাটা কোনটা, এই জায়গাটা দেখেন,
রাইটে কোনো জায়গা নেই, নিচে কোনো জায়গা নেই। এখন যদি আমি বটমের জায়গায় যদি টপ করে দিই, সেটা উপরে চলে যাবে। দেখেন যে আমি এটা বটম মনে করেন টপ করে দিচ্ছি, এর মানে কি? এর মানে হচ্ছে রাইটে কোনো জায়গা থাকবে না, টপে কোনো জায়গা থাকবে না। তার মানে এই জায়গাটা কোথায়? এই জায়গা। ঠিক আছে, এইভাবে চলে যাবে, এই আর কি। এখানে যদি আপনি ধরেন আমি এটা একটা কেটে দিচ্ছি, ধরেন এটা বাদ দিচ্ছি, এখন রাইট থেকে ধরেন 100 পিক্সেল দূরে থাকবে। তার মানে আমি এটা ধরেন 100 পিক্সেল দিচ্ছি, 100 বোঝা যাবে না, ধরেন আমি বাড়াই দিচ্ছি, 300 পিক্সেল দূরে থাকবে। এখন তাহলে 300 পিক্সেল দূরে কোথায়? রাইট থেকে ধরেন এই জায়গাটা হবে 300 পিক্সেল দূরে, এই জায়গাটা। ঠিক আছে, এইভাবে আপনি এগুলো পজিশন দিয়ে করতে পারেন। ঠিক মাঝখানে নিলে মাথায় রাখবেন সবগুলো জিরো করতে হবে। কোথায় ছিল? এতটুকুতে ছিল। আচ্ছা, তাহলে একটা, আচ্ছা আরেকটা, ক্লাস কতটুকু হয়েছে? ক্লাস হচ্ছে প্রায় 35 মিনিট। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে হুবারে। আমরা চাইলে এখানে অনেকগুলো প্রপার্টিজ করতে পারি। আমি বারবার বলতেছি এখানে কোড করলে আপনার কম্পিউটারে কোনো ক্ষতি হবে না, আপনি ইচ্ছা মতো কোড করবেন। আর কি হবে, ধরুন আমরা এখানে ধরেন এই আমরা তো পেজ অলরেডি পেয়েছি, যতটুকু আছে পিকচারে যতটুকু এতটুকু করে ফেলেছি। ধরুন আমি একটা বাড়তি কাজ দেখাচ্ছি, ধরেন এই জায়গায় আপনি কার্সর নিবেন। কার্সর নিলে ধরেন এখানে ধরেন একটু কালারটা চেঞ্জ হলো, ধরুন কার্সর নিলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, এরকম হইতে পারে। তখন আপনি সেটা কি করবেন? কোথায় আছে এটা? এটা ধরেন যে এই জায়গাটাতে আছে। এটা আমরা আমরা এখান থেকে এটাকে ধরেন যে টার্গেট করব। এখানে এখানে আমরা এভাবে দিয়ে হুবার লিখে দিব। দেখেন এটা হচ্ছে বাটনটা হুবার হবে। বাটন হুবার হলে কি হবে? হুবার মানে সে জায়গায় কার্সর নিয়ে যাওয়া। এগুলো আমরা ক্লাসে বলেছি আগে, হুবারের ক্লাস আছে দেখবেন। এখানে তো আমি ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিব ধরেন হচ্ছে কি দিব, হোয়াইট দিব ধরেন। এগুলো কোড করলে আপনার কোনো শেষ নেই। অর্থাৎ এটার মানে কি বলতেছি, যখন বাটনে কার্সরটা নিব তখন কি হবে? তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হোয়াইট হবে। এটা তো অলরেডি হোয়াইট আছে। এখন আমি যদি রিলোড দিই, এখন দেখবেন এটা সেভ করিনি। এখন দেখেন এটা হচ্ছে না। বাটন হোভার, অনেক সময় ডিস্টার্ব করা হয় না। তো আমি জাস্ট কেটে দিয়ে নতুন করে দিচ্ছি, কাটি দিচ্ছি। উত্তর ঠিক থাকবে হোয়াইট। এখানে ধরেন যে আমি দিয়ে দিচ্ছি, রেড করে দিচ্ছি। এখন যদি কাজ করছে না, অনেক সময় কাজ অনেক সময় করে না এগুলো, না হওয়ার তো কোনো কারণ নেই। আচ্ছা, হুবার অন্য জায়গায় দেখাই, আমি এখানে কোনো কাজ করতেছে না কেন? যাই হোক, আমরা এই ধরেন নেপ বারে দেখাচ্ছি, ধরেন নেপ বারে। হ্যাঁ, এখানে এতটুকটা আমি কপি করে নিলাম। ধরেন যে আমরা এখানে দিব হুবার। আমরা এতে এতে ধরেন হুবার দিচ্ছি। হ্যাঁ, এখানে যদি হুবার দিলে তখন হবে কি, এখানে এখন কি আছে? এগুলো এইভাবে আছে। আমরা ধরেন কালার গুলো চেঞ্জ করে নেব। কালার ধরেন রেড করে দিচ্ছি। এই দেখেন এটা কাজ করছে। ঠিক আছে, আমি মনে করেন এটা অলরেডি এখন কিন্তু কি আছে, নর্মালি সাদা আছে। আমি যখন এখানে কি দিচ্ছি, কার্সর দিচ্ছি, এটা কিন্তু কি হচ্ছে, রেড হয়ে গেছে। এখানে কি যেন ডিস্টার্ব করতে চাচ্ছে। যাই হোক, এবার দেখেন এখানে আপনি আরো কাজ করতে পারেন। এখানে ধরেন যে আপনি তখন যে এখানে ফন্ট সাইজ কত, এখানে ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজটা কোথায় আছে? সামনে ড্রপ ডাউন মেনুর জন্য আরো কিছু কাজ করতে হবে, এগুলো আরো কয়েকটা ক্লাস করতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আপাতত এটা জাস্ট নর্মাল মেনু আর কি। আচ্ছা, কি বলতে চাইছিলাম, যে এখানে ধরেন যে আমি এখানে ফন্ট সাইজ ধরেন যে আপনি 50 পিক্সেল। তাহলে আমি যদি এখন এখানে যদি রিলোড দিই, দেখবেন যে এই যে দেখছেন, আমি যখন এখানে কিনেছি মানে এটা নিচ্ছি, কার্সরটা নিচ্ছি, একটু বড় করে দেখাচ্ছে। হ্যাঁ,
এটা এটা সুন্দর লাগতেছে তা না, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি কাজ করবেন, কুট করবেন, এটা এই জায়গায় সুন্দর লাগতেছে না, অন্য জায়গায় সুন্দর লাগতে পারে। যেমন ধরেন এটা, এটা ধরেন পিকচারটা, এই পিকচার ধরেন অনেকগুলো এরকম পিকচার ছোট থাকে, আপনি কার্সর নিলেন পিকচারটা বড় হয়ে দেখানো, এখানে অনেক সময় হয়। এটা ধরেন পিকচারটা কোথায় আছে, এটা হচ্ছে লঘুতে, তাহলে আমরা লঘুকে এখানে টার্গেট করবো, এখানে এন্টার দিই লঘু, এরপরে কি এটা আইএনজি, লঘু আইএনজি কোলন হোভার, হোভার। তাহলে এখন আমরা ধরেন এখানে, হ্যাঁ, যখন আমরা ইমেজে পিকচার নিয়ে যাব, কার্সরটা নিয়ে যাব, তখন হবে যে কি ইমেজটা বড় হয়ে যাবে। নর্মালি ইমেজের ইমেজটা কত আছে, এটা ইমেজকে আমরা মনে হয় এখানে দিয়েছি না, এখানে উইথটা অলরেডি 40 পিক্সেল আছে না, তো আমরা চাচ্ছি সেটা বড় হবে। ধরেন যেটা WDI উইথ 200 পিক্সেল। এখন যেন আমি এই লোড দিই, এখন দেখেন পিকচারটা নিয়ে গেছি, এটা কিন্তু বড় হয়ে দেখাচ্ছে। হ্যাঁ, আপনি অনেক সময় লোগোকে এভাবে সেট করলেন, কেউ পিকচার নিয়ে গেলো, হয়তো দেখা যাচ্ছে না ছোট কারণে, তো সে যেন দেখতে পারে। হ্যাঁ, এভাবে করে পিকচারটা বড় বড় করে দেখাচ্ছে, এই আর কি। অর্থাৎ এটা তো আসলে ডিজাইনটা ফিক্সড না, আপনি ইচ্ছা মতো আপনার মতো করে ডিজাইন করবেন, যেখানে যেটা সুন্দর লাগে সেটা রাখবেন, এই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা মোটামুটি একটা হোম পেজ আজকে দেখেছি, এবং একটু প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন হচ্ছে তত আসলে শিখতে পারবেন। এই হচ্ছে কথা। হ্যাঁ, একটু সময় দিতে হবে। হুম, বলেন ভাই। হুম, বলছে যে আমার এই যে একটা বিষয় সমস্যা, আমি একটু শেয়ার করে দেখাতাম, সময় হবে? বলেন কি? ওই যে আমরা এটা দেখানোর বুঝতে পারি, আমি করছি, হ্যাঁ আজকে করছি, ওই যে রেজিস্ট্রেশন ফর্মটা, ঠিক আছে, মাঝখানে বাটনটা, বাটনটা মাঝখানে আসছে না। হ্যাঁ, আর যে এইগুলো আছে না, আপনার গ্যাপ গুলো তো বড় হবে, বড় বড় করতে হবে, দেখতে দেখতে এগুলো আপনি পুরোটা স্ক্রিনশট নেবেন। এই যে স্ক্রিনশটটা সবাই নিতে পারেন, এখানে স্নিপিং টুল আছে মোবাইলে, একটা স্নিপিং, স্নিপিং, এই যে স্নিপিং টুল আছে, এটা দিয়ে আপনি পুরো পুরো জায়গাটা শোনেন, কোডিং এর ক্ষেত্রে কোড যেখানে করছেন সেইগুলো পুরোটা কি নেবেন, স্ক্রিনশট নেবেন, আবার আউটপুটটাও পুরো স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? তখন আমি দেখবো, দেখে জানাবো আর কি, সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি মানে এইভাবে আমরা টার্গেট করছি না, একটা জিনিস মাথায় জিনিসগুলো একটু খোলাসা করে দেখেন। আপনি ধরেন যে ন্যাপ বারে কোনো কাজ করতেছেন, তো আমরা ন্যাপ বারকে টার্গেট করছি কোথায় দেখেন, এই জায়গায় না, এই জায়গায়। তো এখন আপনি ধরেন যে এই লিস্ট স্টাইলটা আপনার মাথায় আসতেছে না, এটা ধরেন লিস্ট স্টাইল কোনটা, লিস্ট স্টাইল হচ্ছে এই যে লিস্ট গুলোর শুরুতে যে ডট ডট ছিল সেগুলো হচ্ছে স্টাইল। ধরুন আপনি চিন্তা করতেছেন যে আমি ন্যাপ বারে কাজ করতেছি, তো এই ন্যাপ বার এই ডিআইবির ভিতরেই তো কি আছে, এলআই ইউআই গুলো আছে, তাহলে আমি এখানে লিস্ট স্টাইলটা দিয়ে দেখি। আপনার তো সমস্যা নেই দিয়ে দেখতে, দেখেন আমি কি করব, এই লিস্ট স্টাইলটা এখানে ধরেন দিয়ে দিব, কোথায়, ন্যাপ বারে যেখানে কল করেছি সেখানে, দেখেন। কিন্তু সেটা কি আসলে কাজ করবে? এই যে ওটা চলে আসছে, দেখেন ওই যে জিনিসটা চলে আসছে। তো এখন কথা হচ্ছে আপনি দিয়ে দেখবেন, যখন এটা হচ্ছে না তখন স্পেসিফিকলি তাকে কল করবেন, কাকে, আপনি ধরেন ন্যাপ বারের ভিতরে কি আছে, ইউএল আছে, ইউএল আছে, এলআই আছে, তাহলে আপনি ধরেন ইউএল কে কল করলেন, এটাও হচ্ছে না, তাহলে ইউএল এর মধ্যে আমি আবার কি করছি, আমি জানি বিদায় আপনাকে হয়তো সরাসরি ডাইরেক্টলি কল করে দিয়েছি, কিন্তু আপনি একটা একটা করেন, সমস্যা নেই, ন্যাপ বাদ দিয়ে ইউএল দিলেন, ইউএল দেওয়ার পরে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনি ধরেন লিস্ট স্টাইলটা দিলেন, ধরেন এইভাবে নাই আর কি, এটা নাই আর কি, ঠিক আছে? এখন এটা কি আসলে কাজ করতেছে, দেখবেন, আপনি দেখেন যে এটা কাজ করে নাই। তো এখন এইভাবে করে করে আপনি কি করবেন, এরপরে যখন যখন হবে না তখন এলআই কে টার্গেট করবেন, ঠিক আছে? আপনি কাজ করতে সমস্যা নাই, এক কথায় আপনি নতুন করে কল করবেন, নতুন করে কোড লিখবেন, প্রপার্টি লিখবেন, এই জায়গায় লিখে দেখবেন, এই জায়গায় লিখে দেখবেন, এই জায়গায় লিখে দেখবেন। হ্যাঁ, তখন দেখবেন যে হয়ে যাবে। মার্জিন ওটু করে দেখবেন, উইথ আছে কিনা, উইথটা বাড়ায় দেখবেন, কমায় দেখবেন। এক কথায় আপনি কোডগুলো চেঞ্জ করে করে দেখবেন, আপনার কম্পিউটারের তো কোনো সমস্যা হচ্ছে না এখানে। হ্যাঁ, ইচ্ছা মতো কোড করে দেখবেন, আশা করি দেখবেন যে এক এক রকম করতে গেলে এক এক ধরনের ডিজাইন পাবেন। অনেক সময় আপনি কোড করতে গিয়ে এমন একটা ডিজাইন পেয়ে যাবেন যেটা আপনি কল্পনা করেননি, তখন আপনার শেখা হয়ে গেল ওটা। এইভাবে করে আসলে কোডগুলো করতে হয়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন, মানে বারবার ট্রাই করবেন, এই হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, আমাদের টাইমটা অনেক, টাইম নাই, টাইম চলে যাচ্ছে।
ঠিক আছে, আজকে এতটুকুর মধ্যে এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন, আর আপনি স্ক্রিনশটটা দিবেন, আমি দেখবো আর কি, সমস্যা নেই। ওকে, ওকে, ওইটা লাস্টে যেটা বলছি সেটা, সেই জিনিসটা ফলো করবেন, মানে ট্রাই করবেন, বিভিন্ন ভাবে কল করবেন, বিভিন্ন ভাবে কুট করে ট্রাই করবেন, তখন দেখবেন যে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।